গাইস আজকে নিয়ে এসেছি বাঘের একটা কাহিনী। গাইস এমন একটা রহস্যময় একটা ভিডিও যেটা শুনলে আপনারও গায়ের যে লোম সেগুলো শিউরে উঠবে। আপনি ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। প্রজাতির সবচাইতে শক্তিশালী এবং আক্রমণাত্মক বাপরে, শিকারী পশু। তাদের গর্জন এতটাই ভয়ানক হয়ে থাকে যেটা শোনার পর যে কারুর গায়ের লোম তো পর্যন্ত বিশাল খাড়া ভয়ানক হয়ে জিনিস। যাবে। তবে গবেষকদের মতামত অনুসারে কোনো সুস্থ সবল বাঘ যখন মানুষের সামনে পড়ে তখন পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তবে এত কিছুর পরেও কিছু সময় এমন সব ঘটনা দেখতে পাওয়া যায় যেখানে কিছু বাঘ মানুষের উপর আক্রমণ করেছে তাদেরকে শিকার করার জন্য। কি তারপর অবস্থা, দেখা যায় এমন কিছু মানুষ রয়েছে যারা বাঘের কাছে শিকার হয়ে গিয়েছে। আমাদের আজকের এপিসোডে একদম শেষে রয়েছে একটি বাঘ জলজন্ত মানুষকে শিকার করে কিভাবে ছিঁড়ে খায়। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। থাকা যে কি খতরনাক। আপনারা হয়তো মানে এর জায়গা। আগেও শুনেছেন যে জিম করবেট ন্যাশনাল পার্কে প্রায় সময় বাঘের দেখা পাওয়া যায়, আর কিছু সময় এই সকল বাঘগুলি মানুষের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে। ভিডিওর শুরুতে দেখতে পাওয়া যায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার গভীর জঙ্গলের ঝোপেঝাড়ের মধ্যে থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এবং পর্যটকদের ছবি তোলার জন্য দুই একটি পোজ দেয়। তার পরের মুহূর্তে সাফারি গাড়িটি যখন সামনের দিকে একটু এগিয়ে যায় তখন এই বাঘ সাফারি গাড়িতে বসে থাকা পর্যটকদের উপর নজর রাখে এবং ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করে। সাফারি গাড়ির ড্রাইভার সঠিক সময় বুঝে নিজের গাড়িটিকে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর এই সকল পর্যটকগুলি বাঘের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। এই ভিডিওটি শুরুর দিকে দেখতে পাওয়া যায় জঙ্গলের রাস্তার পাশে একটি বাঘ বসে রয়েছে, আর তার একদম সামনে সাফারি গাড়িতে কতগুলি পর্যটক রয়েছে এবং হাতির উপর বসে রয়েছে কতগুলি পর্যটক। তবে এই বাঘের নজর রয়েছে হাতির উপরে বসে থাকা পর্যটকদের উপর। এরপর দেখা যায় সাফারি গাড়িতে বসে থাকা পর্যটকগুলি বাঘের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কয়েক সেকেন্ড পর দেখা যায় এই বাঘটি হঠাৎ করেই হাতির উপর বসে থাকা পর্যটকদের উপর আক্রমণ করার জন্য ছুটে যায়। সে ভেবেছিল এইভাবে ছুটে গিয়ে হাতিকে ভয় দেখাবে এবং হাতির পিঠে বসে থাকা পর্যটকগুলির মধ্যে যে কোনো একটি পর্যটক নিচে পড়ে যাবে আর তাকে শিকার করে তৎক্ষণাৎ গভীর জঙ্গলের ভিতর চলে যাবে। তারপর দেখা যায় এই হাতিটি বাঘকে দেখে বিন্দুমাত্র ভয় পায় না, বরং সে নিজের জায়গায় গম্ভীরভাবে দাঁড়িয়েছিল। সর্বশেষে বাঘটি শিকার করতে ব্যর্থ হয়ে পুনরায় ঘন ঘাসের মধ্যে ঢুকে যায়। জঙ্গলের মধ্যে যে কত রকম ভাবে বিপদ আসতে পারে সেটা বলাটা টু মাচ ডিফিকাল্ট। এক ব্যক্তি একটি হাতির পিঠে বসে সাফারির আনন্দ উপভোগ করতে গিয়েছিল। প্রথম দিকে তার সাফারি যাত্রাপথ বেশ মজাদার ছিল, কারণ জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন রকমের পাখি এবং পশু দেখতে পেয়েছিলেন। তবে অল্প কিছুটা দূরত্ব এগিয়ে যাওয়ার পর ক্যামেরাম্যান হঠাৎ করেই একটি বাঘের দেখা পায়। এরপর বাঘটি ভালো করে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করার জন্য তার পিছু নেওয়া শুরু করে। তবে এই বাঘটি প্রচন্ড পরিমাণে চালাক ছিল, যে কারণে পর্যটকদের দেখা মাত্রই সে তৎক্ষণাৎ ঘন ঘাসের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু এই সকল পর্যটকগুলি তার দিকে ভালোভাবেই লক্ষ্য রেখেছিল। দীর্ঘ সময় অপেক্ষা করার পর এই বাঘ তার ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলে এবং হাতির পিঠে বসে থাকা এই ক্যামেরাম্যানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নেয়। সর্বশেষ এই ক্যামেরাম্যান সিদ্ধান্ত নেয় যে তারা যে কোনো প্রকারে সুরক্ষিত অবস্থায় জঙ্গল থেকে বাইরে বের হবে এবং ধীরে ধীরে ওখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসে। কতকগুলি পর্যটক দেখা পেয়েছিল একটি মারাত্মক শিকারী বাঘের। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, জিম করবেট ন্যাশনাল পার্কে এমন ঘটনা মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। ভিডিওতে পরিষ্কারভাবেই দেখতে পাওয়া যাচ্ছে যে একটি বাঘ ঝোপেঝাড়ের মধ্যে বসে বিশ্রাম নিচ্ছে। তবে বাঘটিকে দেখে মনে হচ্ছে সে বেশ